আসলুল মিলাদকে অস্বীকার করা কুফর। যে মিলাদুন্নবী অস্বীকার করবে খোদার কসম সে কাফের হয়ে যাবে। অনেকে দ্বন্দ্ব করে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে। শুধু মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে কাইফিয়ত খোঁজো, তফসির মাহফিলের কাইফিয়ত কি হবে, ইসালে সওয়াব মাহফিলের কাইফিয়ত কি হবে, সিরাতুন নবীর ব্যানারে যে মাহফিল হয় এই কাইফিয়তই কি সাহাবায়ে কেরাম মাহফিল করছেন? তো সকল ক্ষেত্রে মূল ঠিক আছে, কাইফিয়ত নতুন হওয়ার কারণে সেটা যদি বেদাত না হয়, তো রসুল্লাহর মিলাদ মাহফিল মূল বা আসলটা তো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, সাহাবায়ের আমল দিয়ে প্রমাণিত। কাইফিয়তের কারণে শুধু মিলাদ মাহফিলকে বেদাত বলা মুনাফিক ও মূর্খ লোকের কাজ। আন্দাজি বেদাত ফতুয়া দিলে তো সনদ কেটে যাবে। বেদাতির কাছ থেকে মুরিদ হইলে ওই সিলসিলাটিকে, বেদাতির কাছ থেকে হাদিসের সনদ নিলে ওই সনদ চলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি 12 রবিউল আউয়াল মৌলিদুন নবী মা আমেনার ঘরে মক্কায় মিলাদ শরীফ পড়ছেন, কিয়ামও করছেন। ছিল শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহর বহু আগে। আল্লাহ তোমার জাত পাকের ওসিলায় আমার একটা আমল খুবই শানদার। সেটা কি? যখনই আমি মিলাদ শরীফ পড়েছি তোমার হাবিবের মহব্বতে দাঁড়িয়ে সালাম পড়েছি। পড়ুন পড়ুন, অনেক পড়ুন। উন্মুক্ত হৃদয়ে কোরআন হাদিস সালফে সালিহিনের লিখিত কিতাবগুলো পড়ুন। এই পৃথিবীর বরেণ্য মুহাদ্দিসরা মিলাদের উপর কিতাব লিখে গেছেন। আল মুহান্নাদ আল মুফান্নাদ, ওলামায়ে দেওবন্দের আকীদা কি এই কিতাবে আছে। রবিউল আউয়াল মাস মুবারক মাস, আজিম মাস, সুবহানাল্লাহ, মিলাদুন নবীর মাস। আমরা বছরে সব সময় কোরআন পড়ি, কিন্তু কোরআন তেলাওয়াতের চর্চা বাড়ে কোন মাসে? কারণ রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। আমরা সব সময় রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করি, ওনার সিরাত থেকে মিলাদ থেকে আলোচনা করি, কিন্তু রবিউল আউয়াল মাস একটু বেশি করি, কারণ রবিউল আউয়াল হচ্ছে মিলাদুন নবীর মাস। মুনাফিক ছাড়া, মূর্খ ছাড়া, নেফাকের অন্ধকার কাপড়ে হৃদয় ঢেকে গেছে যা, সে ছাড়া কেউ রবিউল আউয়াল মাসে ফতুয়াবাজি করে মিলাদ, কিয়াম, সালাত ও সালাম, ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিলের বিরোধিতা করতে পারে না। আগে এই দেশের সরল মুসলমানকে ধোঁকা দিত কিছু মৌলবী, বিশেষ করে লামাযহাবীরা। এখন তাদের মুখে বুলি নাই। আরব আমিরাত রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালের স্মরণে, মিলাদুন নবী স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, তারাও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল করাকে বাধ্যতামূলক করেছে। আলহামদুলিল্লাহ, রহমত আসবে দেশে, ঠিক কিনা? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যেখানে পড়া হয়, আমরা তো অন্ধ, আমাদের বাসার আছে, বসিরাত নাই। কপালের 2 চোখ সচল আমাদের, কিন্তু অন্তর্চক্ষু অন্ধ। আমরা দেখি না যে কি পরিমাণ রহমত আসে। সুবহানাল্লাহ। ফিউজুল হারামাইন কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ওনার বড় পরিচয়, ওনাকে বলা হয় মারকাজুল আসানিদ। বাংলাদেশে বাতিল তরিকা ছাড়া যত হক তরিকা আছে, ঘরানা আছে, বুঝলেন? জনপুর, ফুরফুরা, দেওবান, কওমি, যত হক ঘরানা আছে, সকলের হাদিসের সনদ, তরিকতের সনদ শাহ ওলিউল্লাহ পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর খলিফা ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার খলিফা ছিলেন সৈয়দ আহমদ বেরেলি, ওনার খলিফা শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ, যার হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি তাকে বলা হয়। ওনার থেকে জনপুর
সৈয়দ আহমদ বেরেলিয়ার আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানজানভি, তার থেকে দেওবান। সৈয়দ আহমদ বেরেলিয়ার আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি, তার থেকে সুফি ফতে আলী ওয়েসি, তার থেকে ফুরফুরা। কথা বলেন তো বাংলাদেশে যারা সকল হক ঘরানা, হক সিলসিলা, যাদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব আছে, মাশরাবগত দ্বন্দ্ব আছে না? কিন্তু তাদের সবার সনদ যে ঠেকেছে শাহ ওলিউল্লাহতে। এই জন্য তাকে বলা হয় মারকাজুল আসানিদ। তিনি ফুয়ুজুল হারামাইন কিতাবে নিজে লিখেছেন যে আমি 12 রবিউল আউয়াল মৌলিদুন নবী মক্কা মুকাররমায় হযরত আমেনার ঘরে বসে মিলাদ পড়তেছি লোকজনকে নিয়ে। হালাতে মুকাশাফায় দেখি অজস্র তারকা ঝরতেছে। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? জবাব পেলাম কাশফের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পড়ার বরকতে অগণিত ফেরেশতা রহমতের নামতেছে। তিনি বলেন আমি আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে আল্লাহর হাবিবের কদমে সালাম পাঠানো শুরু করলাম। তাহলে আপনি বেদাত বলবেন, বুঝে শুনে বলতেছেন? আন্দাজি বেদাত ফতুয়া দিলে তো সনদ কেটে যাবে। সনদ বেদাতির কাছ থেকে মুরিদ হইলে ওই সিলসিলাটিকে, কথা বলে, বেদাতির কাছ থেকে হাদিসের সনদ নিলে ওই সনদ চলে? তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি 12 রবিউল আউয়াল মৌলিদুন নবী মা আমেনার ঘরে মক্কায় মিলাদ শরীফ পড়ছেন, কিয়ামও করছেন। আরে ভাই ঝগড়া কেন? কেউ বলবে আমরা সিরাতুন নবী ব্যানারে মাহফিল করি, কেউ বলবে আমরা মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করি। একদল আরেক দলকে অকথ্য গালিগালাজ করে। আহা মূর্খের দল, দ্বন্দ্বের তো কিছু নাই। সিরাত যার, মিলাদ তার। সিরাত পড়বা ভালো কথা, সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। কথা বলে রাসূলুল্লাহ সিরাতের শুরু কি দিয়ে? মিলাদ দিয়ে। অতএব মিলাদকে বাদ দিয়ে তো সিরাতের আলোচনা হতেই পারে না। আর সিরাতের আলোচনা করতে যে মিলাদুন নবীর মাসে মিলাদের আলোচনায় প্রাধান্য পাবে, এটাই আকলের দাবি। কথা বলেন, এটাই ইশকের দাবি, এটাই তাকওয়ার দাবি। আল্লাহ আমাদের সহিহ সমাজ দান করুন, বিভ্রান্তি থেকে রক্ষা করুন। রবিউল আউয়াল মাসে মিলাদ শরীফ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু হয়েছে। আসলুল মিলাদকে অস্বীকার করা কুফর। যে মিলাদুন নবী অস্বীকার করবে, খোদার কসম সে কাফের হয়ে যাবে। অনেকে দ্বন্দ্ব করে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে। কাইফিয়ত শুধু মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে কাইফিয়ত খোঁজো, তাফসীর মাহফিলের কাইফিয়ত কি হবে? ইসালে সওয়াব মাহফিলের কাইফিয়ত কি হবে? সিরাতুন নবীর ব্যানারে যে মাহফিল হয়, এই কাইফিয়তই কি সাহাবায়ে কেরাম মাহফিল করছেন? তো সকল ক্ষেত্রে মূল ঠিক আছে, কাইফিয়ত নতুন হওয়ার কারণে সেটা যদি বেদাত না হয়, তো রাসূলুল্লাহর মিলাদ মাহফিল মূল বা আসলটা তো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, সাহাবায়ের আমল দিয়ে প্রমাণিত। কাইফিয়তের কারণে শুধু মিলাদ মাহফিলকে বেদাত বলা মুনাফিক ও মূর্খ লোকের কাজ। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। বিদাত দেখতে হয় মূল মাকসাদে, মূলে বা আসলে বেদাত থাকলে সেটা বেদাত। কিন্তু আসল ঠিক, তার ওয়াসাইলগুলো যদি পরবর্তীতে হয়, সেখানে বেদাত খোঁজার কোনো প্রয়োজন। এই যে আমি আপনাদেরকে, আমাদের কাজ কি ছিল? জুমার খুতবা, জুমার নামাজ, এই যে বয়ান করতেছি, গুনার কাজ হচ্ছে? এটা বেদাত কোনো পাগলে বলবে? এটা তো বেদাত। কথা বলেন।
খুতবার মূল বক্তব্যটা আমি শোনাচ্ছি তর্জমা করে, এটাও বেদাত। কিন্তু বেদাত বলে এটা বাদ দিলে কোন মৌলবীর ইমামতি মৌলবীগিরি টিকবে? এটা বিদাত, তবে বিদাতে হাসানা। এটার আসলটা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, কাইফিয়াতটা নতুন। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া বাএসে রাহমাত, শুধু সোয়াব আর সোয়াব। মিলাদ তো অনেক ঊর্ধ্বের জিনিস। আল মুহান্নাদ আল মুফান্নাদ, ওলামায়ে দেওবন্দের আকীদা কি এই কিতাবে আছে। আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাবের মধ্যে লেখক লিখেছেন, আরে মিলাদুন নবীর মাহফিল আলোচনা তো অনেক ঊর্ধ্বে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার উপর সওয়ার হয়েছেন, ওই গাধার পায়ের ধুলার আলোচনা করাও মুস্তাহাব। কারণ সে গাধার কথাটা হাদিসে আসছে, আর হাদিস পড়াও মুস্তাহাব, শোনাও মুস্তাহাব। আর রাসূলুল্লাহর মিলাদ পড়া মিন আলাল মুস্তাহাব্বাত, সর্বশ্রেষ্ঠ উত্তম মুস্তাহাব আমল। বড় আফসোস, আমাদের মৌলী সাহেবরা নিজেদের মাসলাকের কিতাবগুলোও পড়ে না। ওস্তাদ কি বলছে ওটা মাথায় ইনস্টল করছে, এর বাইরে আর পড়ুন, পড়ুন, অনেক পড়ুন। উন্মুক্ত হৃদয়ে কোরআন হাদিস সালফে সালিহিনের লিখিত কিতাবগুলো পড়ুন। এই পৃথিবীর বরেণ্য মুহাদ্দিসরা মিলাদের উপর কিতাব লিখে গেছেন। ইবনু কাসির লিখে গেছেন, মোল্লা আলী কারি লিখে গেছেন, জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ মিলাদের উপর একটা রেসালা লিখে গেছেন। সুবহানাল্লাহ। এরও আগে প্রখ্যাত মুজতাহিদ যারা, তারা রাসূলুল্লাহর মিলাদের উপর কিতাব লিখে গিয়েছেন। আপনার আমলের জোর কি? শরীর ইনভেস্টিগেশন করলে দেখা যাবে 88% রক্ত হারাম, কাপড়টা পরছেন তাও সুদের টাকা, টুপিটা ঘুষের টাকা, চশমাটা চাঁদাবাজির টাকা। আপনি আমলের জোরে ভেস্তে চলে যাবেন। আর এই পৃথিবীতে যারা আধ্যাত্মিকতার চূড়ান্ত স্তরে পৌঁছে গিয়েছিলেন, তারা নাজাতের জন্য রাসূলুল্লাহর মিলাদ পড়ার আমলটাকে ওসিলা বানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তিনি তার কিতাবে লেখেন, মোনাজাত বা দরগাহে কাজিউল হাজাত, এই অংশে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আবার জীবনে যত আমল করছি কবুল হয় কিনা জানি না, नाजात पाबो कि ना जानी ना, लेकिन तेरी पाक जात की इनायत की वजह से एक अमल ऐसा है जो बहुत ही शानदार, किंतु अल्लाह तुम्हार जात पाकेर उसिलाय आमार एकटा আমল খুবই শানদার। সেটা কি? যখনই আমি মিলাদ শরীফ পড়েছি তোমার হাবিবের মহব্বতে দাঁড়িয়ে সালাম পড়েছি। এই ছিল শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহর বহু আগে। সুবহানাল্লাহ বলবেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, এই বক্তব্য তার রয়েছে। অতএব মিলাদ মাহফিলকে অস্বীকার করা বেঈমানের কাজ, অমনোযোগী থাকা গাফেলের কাজ, ঠিক না?